واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله المولانا العظيم। আসলে আমাদের ভাইরা, আমাদের হেফাজতের প্রাণ পুরুষ যারা আমাদের কুমিল্লাতে আছেন, সকলেই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করে ফেলছেন। আমাদের মূল কাজের দিকে এখন আমাদের যাওয়ার সময়, নামাজেরও সময়, আজানের সময় হয়ে গেছে। দুই একটি কথা শুধু একটু সংক্ষিপ্ত আকারেই বলবো। আপনারা শুনতেছিলেন যে হেফাজতে ইসলাম রক্তের ইতিহাস বর্ণনা করবে না, হেফাজতে ইসলামের রক্ত দিয়ে তার ইতিহাস শুরু হয়েছে। এটা আমরা সকলেই জানি। 2010 সালে আমাদের শায়েখ মুর্শেদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাটাজারি থেকে নারী নীতিমালা বিরুদ্ধে গাড়ি বহর নিয়ে চিটাগাং শহরে প্রতিবাদ সমাবেশে রওনা দিয়েছিলেন। বালুচরাতে একবার মুহুর্মুহু গুলি চালিয়ে 40 জন ছাত্র আহত হয়, হজরতের গাড়িও গুলিবিদ্ধ হয়। আমাদের কাছে খবর এসেছিল যে হজরতের গলায় গুলি লেগেছে। আমরা কুমিল্লাতে, আমি ব্যক্তিগতভাবে কুমিল্লাতে প্রস্তুতি নিয়েছিলাম। এই ঢাকা সারা বাংলাদেশে হরতাল হবে পরের দিন। হজরতের এই খবরটা যখন ছড়ে যায়, আমরা আরেকবার ওই দিন শপথ করেছিলাম যে আগামী দিন আমাদের উপর দিয়ে কি যাবে আমরা জানি না। হজরতের কিছু হয়ে গেলে বাংলাদেশ দেখবে যে হজরতের ভক্ত কেমন আছে। কিন্তু আল্লাহ তাআলা হজরতকে বাঁচিয়েছেন। এরপরে হজরত হেফাজতে ইসলামকে নিয়ে আগিয়েছেন। 6 এপ্রিলের ইতিহাস আমরা জানি, পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ হজরতের ডাকে ঘটেছিল। এরপরে তো রক্তাক্তর ইতিহাস 5ই মে রাত্রে। আমাদের কিছুদিন আগে মাদ্রাসা আশরাফিয়াতে হেফাজতের একটি এই মুরব্বীদের কেন্দ্রীয় অনেক মুরব্বীর এসেছিলেন। আপনাদের মুরাদনগর থেকে অনেকজন গিয়েছিলেন। সেখানে আমরা সমন্বয়কদের 17 জনকে ক্রেশ দিয়েছিলাম। কুমিল্লার সমন্বয়ক যারা, একজন এত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যেটা আমাদের ভাইও বলেছিলেন যে হযরত এই কথা আমরা বলতে পারি আপনাদের সামনে যে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতার চেতনা আমরা নিয়েছি 5ই মে রাত থেকে। সমন্বয়করা যদি এই কথা মনে করে যে 5ই মে রাত্রে দেশ স্বাধীনতার চেতনার মূল, তাহলে এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। আপনারা এই যে কি নাম দলের ওর নূর, যে ঢাকা ভার্সিটির ভিপি ছিল, গণ অধিকার পরিষদের, তার একটা ভিপি নূরের একটা বক্তব্য আসছে, এই যে 5ই আগস্টের বিজয়কে অনেকে ছিনিয়ে নিতে চাচ্ছে, আমরা প্রথম, আমরা করছি, আমরা বেশি। সে এটার পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য দিছে যে সকলে মিলে আমরা দেশ স্বাধীন করছি, কেউ এটা কিনিবেন না, নিজেদের ক্রেডিট নিবেন না। এর মাঝে সে একটা কথা বলছে যে 18 তারিখ আমি গ্রেফতার হয়েছি, 18 মে। গ্রেফতারির প্রধান কারণ ছিল আমরা যেহেতু প্রত্যেক দলের সাথে বসতেছিলাম এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। 18 তারিখ আমার বাসায় হেফাজতের একজন বড় নেতা এসেছিল, ঠিক এই রাতে আমাকে গ্রেফতার করেছে। সেটা বুঝাইতে চাইছে যে সকলের ভূমিকাটা ছিল অনেক বেশি, আর হেফাজতের সাথে যেদিন বসছি এদিন আমাকে গ্রেফতার করছে। কারণ এটা সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল সরকারের কাছে। হেফাজত যদি সম্পৃক্ত হয়ে যায়, অবস্থা কোন দিকে যাবে? আপনারা ওই ঘটনা তো জানেন, থেমিস দেবী আন্দোলনের সময় যখন বামরা শেখ হাসিনাকে অত্যন্ত চাপ দিতেছিল যে আপনি তাদের সাথে বসতেছেন কেন, এরকম জঙ্গিবাদদের সাথে বসবেন কেন, আপনি এটা কেন তাদের দাবি মানবেন? তো শেখ হাসিনা রাগ হয়ে বলছিল সেদিন যে হেফাজত কি, হেফাজত কারা, হেফাজতের অবস্থান কি, এটা তোমরা জানো না, আমরা জানি। এত বেশি কথা বলল না, এখন পারলে ঠিক আছে যাও মাঠে নামো, 1 ঘন্টার জন্য আমি দেশের সমস্ত প্রশাসন আমি তার ঘরে রাখবো, তোমরা হেফাজতের সাথে মোকাবেলা নামবা, কোনো প্রশাসনের লোক থাকবে না, 1 ঘন্টা হেফাজতের সাথে টিকতে পারোনি দেখবো। এই যে হেফাজতের প্রতি মানুষের, এই যে দেশের প্রশাসনের এটা আস্থা। এবং আপনারা জানেন যে 6 এপ্রিলের 2 দিন আগে আমাদের আমির মহতারামের একটা সাক্ষাৎকার কালের কণ্ঠে আসছিল, একদম ফার্স্ট পেজে। সেখানে নাস্তিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন যে এটা আমাদের বুঝে আসতেছে না যে 50 জন থেকে 100 জন ব্লগার
ব্লগ মানে ছিল একটা গ্রুপের মতো, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করি আমরা, মেসেঞ্জার গ্রুপ করি। তো 100 জনের একটা ব্লগ গ্রুপে তারা কুৎসা রটনা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আপনারা সমস্ত পত্র পত্রিকা দিয়ে দিলেন। এটা আগে তো কেউ জানতো না, এটা ব্লগের ভিতরে, একটা গ্রুপের ভিতরে আপনারা পৃথিবীকে জানাই দিলেন পত্র পত্রিকা দিয়ে। 40 লক্ষ লোকের সমাবেশ করে পুরো পৃথিবীকে এই বদনামগুলো ছড়াইতেছেন। তো আপনাদের উদ্দেশ্যটা কিন্তু বুঝলাম না। আপনারা তো আল্লাহ রসুলকে আরো বেশি অবমাননা করতেছেন। হাটাজির হযরত রাহমাতুল্লাহ আলাইহি যে জবাব দিয়েছিলেন যে আপনাকে কে বললো আমরা 100 জনের বিরুদ্ধে নামছি। আমরা এটা বুঝছি যে শাহবাগের এই শক্তি কয়েকজন ব্লগার আর কয়েকজন নাস্তিক নয়, পুরা দেশের নাস্তিক শক্তি, পুরা আন্তর্জাতিক শক্তি তাদেরকে কি দিচ্ছে, হাওয়া দিচ্ছে। আর আমরা 40 লক্ষ লোক জমা হয়ে একথা বুঝাইতে চাই যে এই দেশের আশেকে রসুলরা, আমরা একজনের গায়ে রক্ত থাকতে আল্লাহ রসুলের কোন অবমাননা আমরা এই দেশে হতে দিব না। তাহলে 6 এপ্রিলের সেই ডাক 100-200 জনের বিরুদ্ধে ছিল না, পুরা নাস্তিক শক্তির ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই ডাক ছিল। হেফাজতের মূল দাবি ছিল এটা। আপনারা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির 2টা উক্তি শুনতেছিলেন আমাদের ভাই গাজী ভাই থেকে। হযরত এই জায়গাতে, এই মসজিদে এই জায়গা বসেই খতম বুখারীতে হযরত বলেছিলেন, আমি এই 2টা কথা বলে, আমিও ছিলাম এখানে, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা বাতিলের সাথে আপোষ করে চলবে তাদেরকে আমি আমার সনদ কেটে দিলাম আজকে। আমার এই সনদ তাদের জন্য না, এটা আমাদের মূল চেতনা। এর সাথে আমরা কুমিল্লাকে, এটা আমাদের আমজাদ সাহেব হুজুর বলছেন যে কুমিল্লাকে আমরা কোন জায়গাতে নিয়ে যেতে চাই। আমাদের কেন্দ্রের কাছে কুমিল্লা একবারে সারা দেশের 64টা জেলার মধ্যে প্রথম 2-3 নম্বরে আছে আলহামদুলিল্লাহ। আমরা কুমিল্লাতে মুরব্বীদের সামনে বলছি যে সবার আগে জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন কমিটি করে সবার আগে আমরা জমা দিব বাংলাদেশে। এবং আলহামদুলিল্লাহ 70 কাজ শেষ হয়ে গেছে। মুরাদনগর আজকে এটা এই 15তম উপজেলা, সদর দক্ষিণ আর চান্দিনা বাকি আছে, সব জেলার কমিটি। এবং গতকাল তো আমি রিপোর্ট নিয়েছি তাদের থেকে, ইউনিয়ন কমিটি অর্ধেক হয়ে গেছে, কোন কোন থানাতে 5 ভাগের 4 ভাগ হয়ে গেছে। এই যে কাজের এই গতিটা আমার এখনো মনে পড়ে যে জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির সেই ঐতিহাসিক যে কাউন্সিল হয়েছিল হাটাজারিতে, আগের রাত্রে হযরতের রুমে দেখা করতে গেছি। হযরত আমাকে বললেন এদিকে আসেন। তো হযরতের এদিকে আমি আসলাম, বলে এদিক দিয়ে আসেন, ডাইন দিক দিয়ে আসেন। ডাইন দিকে গেলাম, কাছে আসেন। একেবারে মুখের সাথে কান লাগিয়ে হযরত আমাকে এতটুকু বলেছিলেন, সবটা তো বলবো না, কি বলছেন এতটুকু লাস্টে যে বলছিলেন, কুমিল্লাতে কাজের দুর্বলতা অনেক, কারণগুলো তিনি আমাকে বলছিলেন। তবে আমি চাই আপনি কুমিল্লার দায়িত্ব পালন করবেন, আপনি কুমিল্লার হেফাজতকে আপনি এগিয়ে নেবেন। সবাই সারা দেশে যেন কুমিল্লার কথা বলে, যতই বাধা আপনার কাছে আসুক। এই একটি উক্তি হযরতের। আর আমার শাইখ ও মুর্শিদ, আমি তো হযরতের জন্য ফেদা ছিলাম, এটা সারা দেশ জানে। আমি এই জন্য এখন স্বপ্ন হেফাজত দেখি, আমি জমিয়ত করি, এটা জানে অনেকেই। কিন্তু এই জমিয়তের মুরব্বীরা আমার উপরে খুব নারাজ। আপনারা জানেন যে কুমিল্লার এই ত্রাণে আমার মাদ্রাসায় আসুন্নারও কি ছিল, ক্যাম্প ছিল, হেফাজত ইসলামের ক্যাম্প ছিল। ব্যস্ততার এক দিন গেছে, যার কারণে কমিটিটা আমরা কয়েকদিন পিছাইতে হয়েছে। সেই সময়ে জমিয়তের মুরব্বীরা বারবার বলছে আপনি জমিয়তের নামে তো 2-1 দিন কুমিল্লাতে নামতে পারেন, কিন্তু আমি হেফাজত ছাড়া কোনো কিছু দেখি নাই। এই জন্য যে 5 মে রাত্রে সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে। আমি এবং আমাদের মহানগরের সেক্রেটারি মহোদয়, সকলেরই আস্থাভাজন ব্যক্তিত্ব মনিরুল ইসলাম কাসিমি একসাথে ছিলাম মাগরিবের আগ মুহূর্তে। তখন প্রথম আক্রমণটা তারা করছিল দৈনিক বাংলা থেকে, মোহর গুলি চালিয়ে তারা প্রথম পরীক্ষা করছিল আমাদের শক্তিটা। আমরা যখন একদম 30 হাত সামনে হবে, তারা একসাথে 40 থেকে 50 জন এইভাবে ফায়ার করতে করতে আসতেছে। আমরা নিশ্চিত এখান থেকে আর বাঁচার কোনো ব্যবস্থা নাই। তো মনির সাহেব আমাকে একটা কাগজ দিলেন, কাগজ দিয়ে বললেন যে এটাতে আমার ঋণের লিস্টে আছে, আমি হয়তো আর বাঁচবো না, শহীদ হতে পারি, তবে আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব আপনি নিবেন। আমিও ঋণ তো আমি লিখানি নাই, আমিও বললাম যে বাঁচার সম্ভাবনা এখন আর নাই,
তবে আমিও যদি শহীদ হয়ে যাই, আপনি বেঁচে থাকেন, তো আমার বাচ্চার সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আপনি নেবেন। আমাদের সেই দৃশ্যগুলো এখন মনে আছে। আমরা যদি বাতিলের সাথে আপোষ করে চলতাম বিগত 10 বছর, আমাদের বহুত ক্ষমতা থাকতো। কিন্তু হাফেজ হযরত রহমতুল্লাহ আলাইহি, বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, যারা বাতিলের সাথে 1 মিনিটের জন্য আপোষ করেননি, আমাদের মুরব্বী তারা। নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, আমার এখনো মনে পড়ে আল্লামা মামুনুল হক সাহেব নজরুল কাসেমী রহমতুল্লাহ আলাইহি এই স্মরণ সভাতে বলেছিলেন যে শেষ দিনগুলোতে হযরতকে অনুরোধ করেছিলাম, সরকার বেশি আপনার উপরে, তো আপনি একটু নমনীয়তা দেখান। মামুনুল হক সাহেব বলছিলেন যে হুজুরকে আমরা বলেছিলাম আজকের বাড়ি দ্বারা জায়গার দাম 100 কোটি টাকা হবে, আপনি একটু নমনীয় হয়ে যান। হযরত বলছিলেন 100 কোটি টাকা নয়, 1000 কোটি টাকা হতে পারে, আমার বাড়ি দ্বারা চলে যেতে পারে, কিন্তু আমি বাতিলের সাথে কোনো আপোষ করতে পারি না। পূর্ণ জাতি বুঝতে পারি নাই, কতবার বলেছি প্রধানমন্ত্রীর সাথে একটু কথা বলেন নাই, শুরু করে চলে ওই মুহূর্তে আমাকে ডাকিয়েছিলেন, ডেকে বললেন যে কুমিল্লাকে শান্ত করেন, কুমিল্লাটা সাথে গেছি। মোবাইলে তখন সমস্ত বাহিরে একসাথে আক্রমণ শুরু করে। আমি আমার জীবনের চেতনা মনে করছি তখন। তিনি এই মুহূর্তে রিং দিয়ে বলতেছেন, তখন বোধহয় 3:45 বাজতে পারে, মনে একসাথে গুলি চলতেছে আমাদের উপরে, সাউন্ড গ্রেনেড চলতেছে। যদিও ওনার এই উপযুক্ত না আমি, আপনার তো আমাদের কুমিল্লার আমির, এখন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা নিষেধ আমির সাহেবের কথা ছাড়া। এখন এই গুলির মুহূর্তে আমরা কি পালাবো, সামনের দিকে দৌড়ে আত্মরক্ষা করব, না দাঁড়িয়ে যাব গুলির মুখে? এরকম চেতনা নিয়ে কুমিল্লায় আমরা কাজ শুরু করেছি। এবং ইনি এখান থেকে দৌড়াইতে একবারে এই দৌড়ের উপরে এই সাইনবোর্ড পর্যন্ত গেছে, পিছন থেকে সাউন্ড গ্রেনেড চলতেছে। এই সব কিছু মিলে আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, যে মুরব্বীদের কাছে ওয়াদা করছি আমরা কুমিল্লাকে সেই রাস্তায় দেখাবো, এবং কুমিল্লাকে আমরা সারা বাংলাদেশের হেফাজতের আইডল বানাবো। হেফাজত একমাত্র সংগঠন যেটাকে আমরা এতগুলা লোক একসাথে জমা হতে পারি। আজকে হেফাজতে যে থানায় যাচ্ছি দিলটা ভরে যায়, যে হেফাজতকে এতদিন পর্যন্ত আমরা কমিটি করার ঘোষণা দিতে পারি নাই, অমুকে পায়ে ধরে আমার নামটা দিয়েন না, অমুকে পায়ে ধরে আমার নামটা দিয়েন না। আজকে সেই হেফাজত একটা সংবাদ পেয়ে পুরা শত শত মানুষ জমা হচ্ছে। হেফাজতের এই গ্রহণযোগ্যতাকে আমরা যদি ধরে রাখতে না পারি, এবং আগামী দিনে আমাদের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা মুরব্বী যারা, তাদের ইতিহাস আপনারা জানেন, স্পষ্ট কথা, দারুল কোন 10 তাদরিসের নাম না, দারুল এটা আদর্শের নাম। দারুল বাতিলের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াইবার জন্য প্রতিষ্ঠান কায়েম করছে। অতএব বাংলাদেশ থেকে যেমন ইহয়া সুন্নাহ, দ্বিতীয় বাতিল প্রতিরোধ, এটা আমাদের মূল কাজ। আমরা অনেক 10 বছর অনেক কিছু আমরা দেখছি, আত্মগোপনে গেছি, সরকারি গ্রেফতারের পরোয়ানা দিছে, আমাদেরকে গ্রেফতার করতে গেছে, আমাদের মসজিদে এসে অস্ত্র নিয়ে আক্রমণ করছে, ইমাম রাজাকারটাকে ধর, এরকম সব কিছু পার হয়ে এখন আসছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিজয় হয়েছে নয়, বিজয়ের সূচনা করার সময় আমাদের হাতে আসছে।
আজকে ইখতিলাফ মুক্ত, আজকে শেখ আহমদুল্লাহর মতো দৃষ্টান্ত দেওয়া, যার সামনে উপদেষ্টা হওয়ার প্রস্তাব আসার পরে তিনি আফম খালেদ সাহেবের নাম পেশ করছেন। পারবো আমরা কেউ এরকম এত বড় প্রস্তাব ফিরিয়ে দিতে? আমরা পারবো না, আমি পারবো না। এই নজির আমাদের ভিতরে আসতে হবে, কোনো পদ পদবীর লোভ আসতে পারবে না। আমার দরকার আমি হেফাজতের একজন কর্মী। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে আগামী দিনে কাজ করে যাওয়ার তৌফিক নসিব করেন। এবং আপনারা আমাদের এই কুমিল্লার আস্থার জায়গা, আমরা গত পরশুদিন মহাসচিব সাহেবের সাথে দেখা করতে গেছি। হযরত বলছেন যে এর আগের দিন খাস কমিটির মিটিং হয়েছে, অক্টোবরের ভিতরে 64 জেলা কমিটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ, এটা হেফাজতের সিদ্ধান্ত। এরপরে প্রাথমিক পর্যায়ে 10টা বড় জেলা শহরে সমাবেশ হবে। হুজুর আমাদেরকে বলেন আপনাদের কুমিল্লার নামও সেখানে আসছে। এই আস্থার জায়গাটা আমরা পূরণ করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমরা বলছি হুজুর ইনশাআল্লাহ আপনি কুমিল্লাতে আমাদের ডেট দেন, আমরা কুমিল্লা জেলা শহরে সমাবেশ করব। অতীতে কোনো রাজনৈতিক দল এত বড় সমাবেশ করে দেখাতে পারবেন, আমরা এটা দেখাবো। আপনার মুরাদনগরবাসী তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতকে নিয়ে কাজ করার এবং সেই 5ই মে রাখতে শহীদদের রক্তের ওফাই যেন আমরা করতে পারি, বেওফাই যেন না হয়। 10 বছর এক প্রকার আমরা বেওফাই করেছি রক্তের সাথে। আমরা নিজেদের স্বার্থের জন্য মাদ্রাসার ভিতরে ঢুকছি, ইমামতে টিকিয়েছি, নিজের অবস্থান টিকিয়েছি। 5ই মে রাক্তের এই শহীদরা রক্ত দিয়েছিলেন এই জন্য নয়, আমি নিজেকে সেভ করার জন্য রক্ত দেয় নাই তারা। তাদের সাথে আমাদের কিয়ামতের দিনে রক্ত নিয়ে প্রশ্ন করবে আমাদেরকে। এজন্য আজকে অতীতে যে ভুল করছি আর কোন আপোষ আমরা বাতিলের সাথে আমরা করতে পারবো না ইনশাআল্লাহ, করবো না। আগামী দিনে হেফাজতকে আমরা সেই চোখে দেখতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।